নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। ঘটনাটা আমার এক সাবস্ক্রাইবার আমাকে লিখে পাঠিয়েছেন। উনি আমাকে ঘটনাটা যেভাবে লিখে পাঠিয়েছেন আমি আপনাদের ঠিক সেইভাবেই শোনাচ্ছি। ঘটনাটা ঘটেছিল ওনাদেরই গ্রামের একটি ছেলের সাথে। তার নাম ছিল কালাম। কালামের বিয়ের জন্য বাড়ির সবাই অনেক মেয়ে দেখাশোনা করছিল, কিন্তু কালামের একটা মেয়েও পছন্দ হইল না। তখন সবাই ধরে নিল এই জীবনে কালামের আর বিয়াই হইব না। গ্রামের সবাই কালামকে একটু আধটু টিপুনিও কাটে, কিন্তু একদিন হঠাৎ করেই সবাইকে অবাক করে দিয়ে কালাম বিয়ে করে ফেলল। যেমন তেমন মেয়ে নয়, এক অপরূপ সুন্দরী মেয়ে। গ্রামে কালামের বউ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কালামের বউয়ের আবার অনেক গুণও আছে, যেমন শ্বশুর শাশুড়ির যত্ন করা, ভালো রান্না বান্না, এমনকি স্বামীর সেবা, আরও কত কি। বউ নিয়ে কালামের দিন সুখেই কাটছিল। এর মাঝে একদিন সকালে খবর বের হলো যে জমিদারের ষাঁড় গরু দুইটির ঘাড় ভাঙা অবস্থায় গোয়াল ঘরে পড়ে আছে। গ্রামের সব লোক জমিদারের বাড়িতে হাজির। কেউ কেউ বলতে লাগলো ভূত এসে হয়তো ঘাড় ভেঙে দিয়ে গেছে। কেউ বা আবার বলতে লাগলো এটা এটা কোনো রাক্ষসীর ঘটনা। রাক্ষস এসে ঘাড় ভেঙে রক্ত চুষে খেয়েছে। কেউ কেউ ঘটনাটাকে পাত্তা না দিয়ে বলছে সাড়ে সাড়ে হয়তো লড়াই করে মারা গেছে। তাদের যুক্তিও ছিল, দুটি ষাঁড়ের শিং ভাঙা। কিন্তু পরের দিন যখন একইভাবে ফিরোজ চাচারও গরু মরে গেল, তখন সবার ভিতরে একটা অজানা আশঙ্কা সৃষ্টি হলো। গ্রামের মুসলিমরা মসজিদে মসজিদে দোয়া করছে, আর হিন্দুরা মন্দিরে পুজো শুরু করলো। কিন্তু সব কিছু অসার প্রমাণ করে এবার সুবলের একমাত্র সম্বল গাই বাছুরেরও একই অবস্থা। সুবলের আহাজারিতে গ্রামের সমস্ত মানুষও কান্দে। এর মাঝে এক বিশাল ঘটনা ঘটল। আবু মিয়া যখন সন্ধ্যার সময় হাট থেকে বাসায় আসছিল, তখন সে নাকি শ্মশান ঘাটের কাছটায় যে তেঁতুল গাছটা আছে সেখানে দেখল এক ইয়া বড় ভূত, কি লম্বা দাঁত, তার দিকেই নাকি তেড়ে আসছিল। হাতের ভিতর যে মাছটা ছিল সেটা তার দিকে ছুঁড়ে মেরে তিনি রক্ষা পায়। এই গ্রাম সেই গ্রাম করে এ ঘটনা প্রায় 10 গ্রামে ছড়িয়ে পড়ল। কালামের বউ তো কালামরে একা একা ছাড়তেই চায় না। রাতে কালাম বাথরুমে যেতে চাইলেও তার বউ গিয়ে তার পাশে দাঁড়িয়ে থাকে। আবার তার বউ যখন বাথরুমে যায় তখন কালামরে বলে, তুমি আমার স্বামী, তোমার কিছু হইয়া গেলে আমি বাঁচুম না, তুমি শুইয়া থাকো, তোমার বাইরে যাওয়া লাগবো না। কালামের আবার একটু ঘুমরোগও আছে, শুয়ে পড়লেই তিনি ঘুমিয়ে যায়। কালাম তো বউয়ের ভালোবাসা দেখে আল্লাহর কাছে বউয়ের ভালো চেয়ে দোয়া করে। অনেক পাহারা সত্ত্বেও আশেপাশের সব গ্রামের গরুকেই একইভাবে মরে যেতে হচ্ছে। গ্রামের বয়োবৃদ্ধদের কেউ কেউ কলিযুগের কথাও স্মরণ করতে লাগলো। এইদিকে একদিন কালাম মাঝরাতে বউকে বিছানায় না দেখে অবাক, ভাবল হয়তো বাইরে গেছে। কিন্তু আধ ঘন্টার বেশি সময়ও যখন বউ ঘরে ফিরল না, তখন কালাম চুপিসারে গিয়ে বাথরুমের দরজায় ধাক্কা দিল। দেখে কেউ নাই। কালামের মনে গভীর আশঙ্কা সৃষ্টি হলো, কিন্তু ভয়ে বেশিক্ষণ বাইরে না থেকে তিনি ঘরে চলে গেল। কিছুক্ষণ মাঝেই তার বউ ঘরে হাজির হলো। কালাম জিজ্ঞাসা করল, কোথায় গেছিল?
তখন তার বউ তাকে জড়িয়ে বলল, এই তো একটু বাথরুমে গেছিলাম। কালামের মনের মধ্যে কেমন একটা সন্দেহ হলো। পরের রাতে সে সাথে মরিচ নিয়ে ঘুমালো। একটু পর পর সে চোখের মাঝে মরিচ দেয়, যাতে ঘুম এসে কাবু করতে না পারে। গভীর রাতে কালামের বউ বের হয়ে গেল। ঘন্টা তিনেক পরে সে আবার ঘরে ফিরে আসলো। আশেপাশে 10 গ্রামের সব গরু শেষ, শুধু কালামদের গরুগুলো এখনো কিছুই হয় নাই। কালাম তার বউকে বলল, আমার বন্ধুর মা খুব অসুস্থ, তাই আমি আজকে সন্ধ্যায় তাদের বাড়িতে যাব, কালকে চলে আসব। যাবার বেলা বউ বলল, আমার তোমার জন্য খুব খারাপ লাগবে, সাবধানে থেকো। গভীর রাত। কালামের বউ আস্তে আস্তে দরজাটা খুলে কালামদের গোয়াল ঘরে দিকে গেল। কিছুক্ষণের মাঝেই তার চেহারাটা একটা ভয়ঙ্কর রূপ নিল। ইয়া বড় দাঁত, বড় বড় নখ, কি বিশ্রী চেহারা! কালাম দেখে ভয় পেয়ে গেল। তারপরও সে গোয়াল ঘরের উপরে যে মাচাটা আছে সেখানে চুপ করে বসে থাকলো। কালামের বউ একে একে সব গরুর ঘাড় ভেঙে রক্ত চুষে খেয়ে ফেলল। কিছুক্ষণ পর আবার আগের রূপে ঘরে চলে গেল। কালাম ওই জায়গা থেকে নেমে গ্রামের সবাইকে এই ঘটনাটা খুলে বলল। গ্রামের সবাই তো অবাক, এখন কি করা যায় এই ভেবে সবাই অস্থির। এর মাঝে এক বৃদ্ধ বলল, বড় একটা কুয়ো খুঁড়তে, তারপর সবাই বলবে যে দেশে অনেক বড় ঘূর্ণিঝড় হবে, সবাইকে এই কুয়োয় আশ্রয় নিতে হবে। তারপর কালামরাও ওই জায়গায় যাবে এবং কালাম তার বউকে ওই কুয়োয় ধাক্কা দিয়ে ফেলে দেবে। তারপর সবাই মিলে মাটি চাপা দিয়ে দেব। দুপুরবেলা পুরো গ্রামে ছড়িয়ে গেল বিরাট ঘূর্ণিঝড় হবে, সবাইকে ওই কুয়োর কাছে আশ্রয় নিতে হবে। যারা আগে আসবে তারাই ওই কুয়োয় আশ্রয় নিতে পারবে। এই কথা শুনে কালামের বউ তাড়াতাড়ি রেডি হয়ে গেল। কালাম বাসায় আসার সাথে সাথেই তার বউ তাকে সব খুলে বলল এবং তাড়াতাড়ি যেতে বলল। কালাম তার বউ নিয়ে সেই কুয়োর কাছে ছুটল। এইদিকে কালামের বউ ভাবল তাকে সবার আগে ওই কুয়োয় আশ্রয় নিতে হবে, তাই সে সবার আগে ওই কুয়োতে লাফ দিল। গ্রামের সবাই মিলে তাড়াতাড়ি ওই কুয়োয় মাটি দিয়া ভরিয়া ফেলল। এখনো ওই শান্ত গ্রামে মাঝে মাঝেই মাটি কেঁপে ওঠে। গ্রামের সবার ধারণা ওই রাক্ষসী মাটির নিচ থেকে ওঠার জন্য মাঝে মাঝে চেষ্টা করে বলে এইভাবে মাটিটা কেঁপে ওঠে। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এরকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।